ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি গতি অধ্যায়ের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের গতি অধ্যায় থেকে এমন একটি সৃজনশীল আমি সলভ করাবো যে সৃজনশীলের মাধ্যমে তোমার গতি অধ্যায়ের সব ধরনের ভয়ভীতি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এমন একটি সৃজনশীল তোমাকে আমি সলভ করাবো যেই সৃজনশীলের সাহায্যে তুমি গতি অধ্যায়ের 50টি সৃজনশীল তুমি সলভ করতে পারবে। একটি সৃজনশীল থেকে 50টি সৃজনশীল তুমি সলভ করে আসতে পারবা। এবং এই সৃজনশীল এমন ইম্পর্টেন্ট একটা সৃজনশীল যে তোমরা বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখবে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে এই সৃজনশীলটা তোমাদের পড়ে থাকে এবং এই ধরনের সৃজনশীল পড়ে থাকে। আমি এমনভাবে আজকের এই সৃজনশীল তোমাকে আমি সলভ করাবো। সৃজনশীলটা প্রথমে একটু দেখাই। আজকের এই সৃজনশীলটা তোমাকে এমনভাবে আমি সলভ করাবো যে সৃজনশীলের সাহায্যে সেই সৃজনশীল যে সৃজনশীলের সাহায্যে তুমি এই অধ্যায়ের সবগুলা সৃজনশীল সলভ করতে পারবা। এবং আমি তোমাকে মাত্র একটা নিয়মে এই সৃজনশীলগুলো সলভ করাবো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই, অবশ্যই ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্স থেকে অবশ্যই জয়েন হয়ে যাবা। এবং এই ধরনের ভিডিও বেশি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের বেশি ভিডিওগুলো শেয়ার করবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নতুন একটা সিরিজ। এই সিরিজের মাধ্যমে তোমাদের পদার্থবিজ্ঞানের যদি প্রিপারেশন শর্টে যদি প্রিপারেশন নিতে চাও, একদম ফুল প্রিপারেশন যদি নিয়ে ফেলতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফের অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো। তো এই সিরিজগুলো কোনোভাবে মিস দেবা না, দেখবা পদার্থবিজ্ঞানে অনেক ভালো ইমপ্রুভ করতে পারবা, ঠিক আছে? অ্যান্ড আমি এই ভিডিওতে শুধুমাত্র একটা কোশ্চেন সলভ করাবো না, কোশ্চেন সলভের সাথে সাথে তোমাকে আমি সিক্রেট কিছু হ্যাকস অ্যান্ড টিপস শিখাই দেবো কীভাবে তুমি ফিজিক্সের ম্যাথগুলোতে ইমপ্রুভ করতে পারবা, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর একটা কোশ্চেন। এই কোশ্চেন হচ্ছে, দেখো, আমাদের গ্রাফ রিলেটেড। এই গ্রাফ রিলেটেড কোশ্চেন কেউ যদি গতি অধ্যায় পড়ে থাকো, তাহলে ইনশাল্লাহ এই গতি অধ্যায়ের এই সৃজনশীলের বাইরে অন্য কোনো সৃজনশীল তুমি খুব কম পাবা। মানে 60 to 80% সৃজনশীল হচ্ছে এই গতি রিলেটেড, এই গ্রাফ রিলেটেড, ঠিক আছে? তো এই গ্রাফ নির্ণয় করতে গিয়ে যাদের অনেক বেশি সমস্যা হয়, আমি তোমাকে আজকে সবচেয়ে ইজি নিয়মে আমি হচ্ছে সলভ করে দেবো, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা দেওয়া আছে এবং সংজ্ঞা ভান্যের ধ্রুবক কাকে বলে প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন, এটা একটু দেখবা। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, এটাও দেখবা। এটা হচ্ছে আমাদের বল অধ্যায়ের একটা কোশ্চেন। আমি চলে যাচ্ছি ডিরেক্ট একদম গ নম্বরে। তো গাড়িটির হচ্ছে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এটা নির্ণয় করতে হবে। তো 40 সেকেন্ড, দেখো তো 40 সেকেন্ড কোথায়? উপরে দেওয়া আছে আমাদের সময় এবং নিচে আমাদের বেগ দেওয়া আছে, অর্থাৎ বেগ সময়ের একটা গ্রাফ দেওয়া আছে, তাই না? তো এই বেগ সময়ের গ্রাফ থেকে আমরা কোশ্চেনটা কীভাবে সলভ করব, চলো আমরা হচ্ছে 40 সেকেন্ডে নির্ণয় করতে চাই। তো আমি হচ্ছে তোমাকে দুইটা প্রসেস দেখাবো, একটা সৃজনশীল সলভ করতে গিয়ে দুইটা প্রসেস, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি সলভ করবা, ঠিক আছে? তো আমি হচ্ছে লিখতেছি নম্বর গ। দেখা যাচ্ছে কি? আশা করি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ? ওকে, গ নম্বর। তো গ নম্বরটা হচ্ছে তুমি প্রথমে এটা দেখে গ্রাফ আঁকাই ফেলবা। তো এটা উপায়টা কী হবে? এটা করলে হবে কি, তোমার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে অ্যান্ড গ্রাফে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো তুমি দেখে গ্রাফটা কীভাবে আঁকাবা, দেখো এই যে সময় দেওয়া আছে সেকেন্ড এককে, বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ড এককে। তো এটা তুমি সময়টাকে এক্স অক্ষ বরাবর নিবা, বেগটাকে ওয়াই অক্ষ বরাবর নিবা। আমাদের দুইটা অক্ষ আছে, তাই না? দুইটা অক্ষ, এই যে। তো আমি হচ্ছে একটু অক্ষটা আঁকাই। এই হচ্ছে আমাদের অক্ষটা, তাই না? এই পাশটাকে আমরা কি বলি? এই পাশটাকে আমরা এক্স অক্ষ বলি, এই পাশটাকে আমরা এক্স অক্ষ বলি, অ্যান্ড এই পাশটাকে আমরা বলি ওয়াই অক্ষ, তাই না? অ্যান্ড তোমরা যারা নতুন দেখতেছো কোনো সমস্যা নেই, দেখো দেখতে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দেওয়া আছে আমাদের টিটা দেওয়া আছে আমাদের সময় সেকেন্ডে দেওয়া আছে। এবং এটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে অবশ্যই কোন এককে? মিটার পার সেকেন্ড এককে। এখন এটাকে এই অক্ষে কেন নিব? মনে রাখবা, যে সকল রাশিকে তুমি চেঞ্জ করতে পারবে না, ইচ্ছা করলেই চেঞ্জ হবে না। যেমন সময়কে কি তুমি বেঁধে রাখতে পারবা? এই যে কথা বলতেছি, সময় অনবরত চলে যাচ্ছে, তাহলে সময়টাকে তুমি বেঁধে রাখতে পারতেছো না। তো এই যে সময়কে পরিবর্তন করতে পারতেছো না, এটা হবে আমাদের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এটা হবে স্বাধীন চলক। এটাকে বলা হয় স্বাধীন চলক। এই স্বাধীন চলকটা অলওয়েজ এক্স অক্ষ বরাবর বসাতে হয়। এবং অধীন চলক কোনটা? যেটা মান তুমি নির্দিষ্ট চেঞ্জ হবে, ডে বাই ডে চেঞ্জ হওয়া সম্ভব, তাহলে ওই মানটাকে তুমি অধীন চলক অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর নিতে পারবা, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তো প্রথমত আমাদের দেখতে হবে কোনটা কী নির্দেশ করে। তো এই যে এখানে যেখানে গাড়িটা অবস্থান করতেছে, এটা হচ্ছে আমাদের 0 অক্ষ ব্যবস্থা, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের সময়টাও 0, বেগটাও 0, তো এটা যেহেতু বেগ বাড়ছে 2 করে, তাহলে আমি হচ্ছে এই পাশে 2 করে নেই। মনে করো এইখানে আমি যেটা নিলাম এটাকে বললাম 2, এবং এইখানে এটাকে যেটা বললাম এটা হচ্ছে 4। এখানে একটু পরিমাণ বাড়াইছি, এটা হচ্ছে 6, এবং এখানে আরেকটু পরিমাণ বাড়ালাম, ধরো এখানে না বাড়িয়ে আরেকটু বাড়ালাম, এখানে হচ্ছে 8, অ্যান্ড আমি ইচ্ছা করে এখানে দিলাম 10, মানে 2 করে বাড়াইছি, 2 করে ওয়াই অক্ষ বরাবর গেছে। অ্যান্ড এক্স অক্ষ বরাবর সময়টা গেছে কীভাবে? 5 করে, তাই না? তো আমি হচ্ছে 5 করেই দিচ্ছি। তো এটা হচ্ছে মনে করো 5, এটা 5,
এটা হচ্ছে 10, এটা 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 25, এটা কি 30, আর এটা কত 35, এটা 40। ভিডিও কিন্তু কেটে দিবে না, ভিডিও কেটে দিলে কিন্তু তুমি কিছু শিখতে পারবে না। এই ভিডিওর সাহায্যে তুমি হচ্ছে ফুল অধ্যায়ের একটা কমপ্লিট একটা প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ। সো কোনোভাবে মিস দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা 45 পর্যন্ত নিলাম, 5 করে বাড়ছে। এখন দেখো তো সময় যখন 5 সেকেন্ড গেছে, সময় যখন 0 তখন আমাদের বেগটাও 0। সময় যখন আমাদের 2 সেকেন্ড, সরি হ্যাঁ, সময় যখন আমাদের 5 সেকেন্ড, সময় যখন 5 সেকেন্ড বেগটা তখন 2a। সময় যখন 5a তখন বেগ কত হয়, বেগ কোথায় 2a। তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে আমাদের বিন্দুটা। বিন্দু বসাতে কে কে জানো বলো, বিন্দু বসাতে কে কে জানো? বিন্দু কি বলো তো? বিন্দু হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই দুইটা মান থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভুজের মান আর একটা হচ্ছে কোটির মান। তো ভুজ এই দিক বরাবর যেটা থাকে সেটাকে ভুজ বলা হয়, এদিক বরাবর যেটা থাকে সেটাকে কোটি বলা হয়। তো প্রথমে হচ্ছে এক্সের মান, প্রথমটা হচ্ছে এক্সের মান। তো প্রথমে এইখানে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এক্সের মান হচ্ছে কত 5, আর ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হচ্ছে 2, ওয়াইয়ের মানটা 2। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 5, কত 2 বিন্দু, 5,2 বিন্দু, ঠিক আছে। একদম ইজি পিজি জিনিস, জাস্ট ভাইয়ের সাথে সাথে একটু বোঝার ট্রাই করো যে ভাইয়া কী করাচ্ছি এটা একটু বুঝো। ওকে, এবার সময় যখন 10 সেকেন্ড, সময় যখন 10 সেকেন্ড তখন বেগটা গেছে 4-এ। সময় যখন 10 তখন বেগটা কোথায় গেছে, বেগটা গেছে আমাদের 4-এ, বেগটা গেছে আমাদের 4-এ। তাহলে এই যে এদিক দিয়ে তুমি টান দাও, এই যেভাবে আসে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম হয়, ঠিক আছে। এই যে এরকম করে টান দিয়ে, ঠিক আছে। তো এই যে এইরকম ঘটনাটা ঘটে। তো আমি হচ্ছে এটা না দেখায় আমি হচ্ছে ডিরেক্ট বসাচ্ছি এভাবে, ঠিক আছে। এই যে, তো এটা হচ্ছে আমাদের কত বিন্দু বলো তো? প্রথমে এক্সেরটা বলতে হবে, তার মানে 10, তারপরে ওয়াইটা বলতে হবে, তার মানে 4। ইজিপিজি কিনা বলো, কমেন্ট করো ইজিপিজি কিনা, একদম ইজিপিজি জিনিস, ঠিক আছে। ওকে, এরপরে সময় যখন কত 15 তখন বেগ গেছে কোথায় 6-এ, বেগ গেছে কোথায় 6-এ। তো 15 অ্যান্ড হচ্ছে 6, 15 অ্যান্ড হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 15-তে, এইটা হচ্ছে আমাদের 6-এ, তাই না? তাহলে এই যে 15 আর 6, 15 আর 6, তাহলে এটা মোটামুটি একটু সোজা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 15,6, তাই না? 15,6 বিন্দু। এরপরে হচ্ছে আমাদের 20 যখন তখন 8-এ গেছে, যখন 20 তখন এটা কোথায় গেছে 8-এ। তাহলে এই 8, তাহলে এই হচ্ছে 8 আর এই হচ্ছে 20, তাহলে এইখানে, তাহলে 20,8 বিন্দু, ঠিক আছে। এরপরে 25 যখন তখন আবার 8-এ, যখন 25 তখন আবার কোথায় 8-এ। তাহলে এটা সোজাসুজি, তাই না? এটা সোজাসুজি, তাহলে এটা 25,8, 25, কি 8। আমি টেকনিকটা বলে দিচ্ছি, আগে বেসিকটা বুঝো। এরপরে কি, এরপরে যখন সময় গেছে 30-এ তখন আবার বেগ কোথায় 8-এ। সময় যখন 30-এ বেগ আবার 8-এ, তার মানে এই জায়গাটা দেই, তাই না? তার মানে একই দিকেই, ওইখানে আছে, যেখানেই ছিল ওখানেই আছে। তার মানে এখানে 30 আর হচ্ছে এটা, তাহলে এটা কত 30,8 বিন্দু, ঠিক আছে। 30,8 বিন্দু। এরপরে দেখো তো যখন 35 তখন 6, যখন 35 তখন 6 চলে আসছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 6, তাহলে 35-এর সামনাসামনি আমাদের 6 হতে হবে, তাই না? তাহলে এই যে এটা যখন 35 তখন এটা চলে আসে 6-এ, ঠিক আছে। তাহলে এটা কত 35,6, তাই না? 35,6। এরপরে দেখো তো যখন 40 তখন চলে আসছে 4-এ, যখন 40 তখন চলে আসছে কোথায় 4-এ। তাহলে এই হচ্ছে আমাদের 4, যখন 40 তখন এটা কত 4-এ, তাহলে এটা 40,4, 40, কি 4। ওকে, আমাদের দাগানো শেষ, এখন গ্রাফটা কীরকম হলো তুমি দেখো তো, গ্রাফটা কীভাবে আঁকাতে হয়। এই যে জাস্ট বিন্দুগুলো তুমি যোগ করে দিবা। যদি আদিবেগ থাকে, যদি আদিবেগ 0 থেকে শুরু না হয়, যেখান থেকে শুরু হবে সেখান থেকে দাগাবা। এটা যদি 2 থেকে শুরু হতো তাহলে 2 থেকে দাগাতা, ঠিক আছে। এটা যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাহলে 0 থেকে দাগাবা। তাহলে 0 থেকে এই যে গ্রাফ আঁকানো শিখে গেছো, তাই না? গ্রাফ আঁকানো কে শিখে ফেলছো বলো তো? কমেন্ট করো। এই ধরনের ক্লাস তুমি কোথায় পাবা বলো? এত জেনুইন ক্লাস কোথায় পাবা? তোমাকে কে শিখাবে এত ধরে একটা সৃজনশীল করাতে এসে, ঠিক আছে। তাহলে তুমি পেড কোর্সেও পাবা না, বুঝছো? তাহলে এই যে, ঠিক আছে, এই যে এভাবে তুমি আঁকাই ফেলবা। তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। অ্যান্ড বন্ধুদের জানানোর দায়িত্বটা একান্তই তোমার, নৈতিক দায়িত্ব এটা। তুমি আমার থেকে শিখতেছো, তুমি আমার জন্য কিছু করবা না, এটা হবে। তাহলে দেখো এটা হবে এরকম। এরপরে এইটা একদম ইজি করে করাচ্ছি, ঠিক আছে। এই গ্রাফ আঁকানো শেষ, এরপরে হচ্ছে
আমরা চাইলে শূন্যতে চলে আসতে পারি। তাহলে এই যে 40-এ যেহেতু চলে আসছি, তাহলে এটা মনে করো 40, এটা মনে করো আমাদের 40 সোজা করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পথ কয়টা পেলাম সেটা একটু দেখতে হবে। পথ কয়টা পাইছি দেখো তো। এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে এখানে একই রকম একটা পথ, এখানে একই রকম একটা পথ, তাই না। তারপরে এইটুকুতে একটা, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, ঠিক আছে। তাই কি না বলো, তাই কি না? ঠিক আছে না বিষয়টা? ওকে, তাহলে এই যে গ্রাফ আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এরকম। এখন ফ্রেশ করে যদি আঁকাই, ফ্রেশ করে আমাদের গ্রাফটা কীরকম হবে বলো তো। ফ্রেশ করে এই যে প্রথমে এদিকে গেছে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এইদিকে, ঠিক আছে। এরকম হয়েছে, তাই না? তো এরকম হচ্ছে একটা কনসেপ্ট, এরকম একটা কনসেপ্ট, ওকে। বা এই যে এভাবে, এই, তাহলে এটা ছিল এরকম, এটা ছিল এরকম, এই, ঠিক আছে। একই জিনিস দেখো, একই জিনিস। তাহলে গ্রাফ আমরা এভাবে পাচ্ছি, এখন গ্রাফ থেকে কিভাবে আমরা পথটা নির্ণয় করবো, টোটাল অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমরা নির্ণয় করতে পারি বলো। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে পথ পাইছি আমরা 3টা, এই পথটা হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের 3টা পথ, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা শুধুমাত্র একটা মাত্র থিওরি অ্যাপ্লাই করবো, একটা মাত্র সূত্র থেকে এই ধরনের ম্যাথ আমরা হচ্ছে সব কিছু সলভ করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে গ নম্বর আমাদের 40 সেকেন্ডে, তাহলে 40 সেকেন্ডে এই যে এই অংশটা মনে রাখবা, এই যে যখন শূন্য থেকে উপরের দিকে যায় তখন এটাকে বলা হয় সমতরণ, এটাকে বলা হয় কি সমতরণ, মনে থাকবে কি, এটাকে বলা হয় সমতরণ, যখন শূন্য থেকে একদম উপরের দিকে যাচ্ছে তখন এটাকে বলা হয় সমতরণ, যখন কোনোভাবে চেঞ্জ হবে না এরকম থাকবে, একদম সোজা থাকবে, তখন এটাকে বলা হবে সমবেগ, সমবেগ। অবশ্যই এটা বেগ বনাম সময়ের গ্রাফ হতে হবে, ঠিক আছে। দেখবা বেগে আর সময়ের দেওয়া আছে কিনা, এটাই থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকবে। তো এই অংশটা হচ্ছে সমবেগ, এই অংশটা কি সমবেগ। বুঝতেছো না বলো, পারবা নাকি পারবা না? তাহলে এই যে যখন এরকম সোজা থাকবে তখন একটা সমবেগ, যখন বাড়তে থাকবে তখন সমতরণ, যখন কমতে থাকবে এই যে কমে গেছে, এই ত্বরণটা কি হয়েছে, হুট করে এসে কমে যাচ্ছে, বেগটা কমে যাচ্ছে, তখন এটাকে বলা হবে সমমন্দন, তখন এটাকে কি সমমন্দন, ঠিক আছে। 3 ধরনের ঘটনা বুঝছো, 3 ধরনের ঘটনা। এখানে ত্বরণ যেটা পাবা, এখানে ত্বরণ পাবা প্লাস, এখানে ত্বরণটা পাবা শূন্য, এখানে ত্বরণ যেটা পাবা, ত্বরণটা পাবা নেগেটিভ, কি নেগেটিভ, বা এভাবে বোঝাই। তাহলে এটা হবে আমাদের মাইনাস ত্বরণ, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এই যে জিনিসটা একদম কমপ্লিট। এবার আমরা ম্যাথে আসি। আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের সমবেগ সমতরণ যাই বলুক, আমরা দূরত্বের জন্য একটাই সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র ভাই? এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এই টিটা হচ্ছে আমাদের টি, এই টিটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের ডেল টি, এটা হচ্ছে ডেল টি। এবং ডেল জিনিসটা কি, এটাকে বলা হয় ডেল চিহ্ন, এটাকে এই যে ত্রিভুজের মতো এই চিহ্নটাকে, এই যে যেটা লিখতেছি দেখো, এই যে এটাকে বলা হয় আমাদের ডেল চিহ্ন। ডেল মানে কি পরিবর্তন, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। ডেল যেখানে দেখবা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবা। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে। তাহলে এবার আমরা নাম দেই ও, এটা হচ্ছে নাম ও, এটা মনে করো এ, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, ঠিক আছে। তাহলে এটা সি, তাহলে এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা হচ্ছে নির্ণয় করবো। এবার প্রথম ক্ষেত্রে ও এ অংশের জন্য, এই যে ও এ অংশের জন্য, এই যে এ অংশের জন্য, তাহলে ও এ অংশ কীভাবে গেছে, সমতরণে গেছে। তুমি কী করবা, সূত্র একটা অ্যাপ্লাই করবা, এই সূত্রটা। তাহলে ওই অংশের জন্য কি S1 পাবা, তাই না। তাহলে ওই অংশের জন্য কী পাবা, S1 সূত্র কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 U1 V1 ইন্টু হচ্ছে ডেল T1, ঠিক আছে। তাহলে এখান থেকে
আমাদের ইউ কত, ইউ হচ্ছে আমাদের আদিবেগ, যেখান থেকে যাত্রা শুরু হয়। দেখো ও থেকে যাত্রা শুরু করছে, তাহলে ও কোথায় আছে, এ কোথায় আছে, এ হচ্ছে শেষ বেগ, ও যেখানে থাকবে সেটা হচ্ছে আদিবেগ, তাহলে ও হচ্ছে আমাদের শূন্যতে আছে, তাহলে এটা হচ্ছে শূন্য, বোঝা যাচ্ছে। প্লাস ভি, ভি কোথায় আছে, এতে আছে, তাহলে ভি এর মানটা কত ভাই, ভি এর মানটা এই যে এটা হচ্ছে 8, তাহলে ভি এর মানটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 ইন্টু ডেলটি, ডেলটি মানে কি, বড়টা থেকে ছোটোটা বাদ। তাহলে ও এ, এই অংশটা পার করতে গিয়ে তুমি সময় গেছো এই বরাবর, সময় গেছো এই বরাবর, তাহলে এখানের মধ্যে সময় সবচেয়ে বড় কোনটা, 20, সময় সবচেয়ে বড় 20, সময় সবচেয়ে বড় কত, সময় সবচেয়ে বড় হচ্ছে 20 মাইনাস সবচেয়ে ছোট হচ্ছে 0, সবচেয়ে ছোট হচ্ছে কি 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি 20 আর একটা 2 দিয়ে কাটাকাটি করলে 10, তাহলে 10 আর 10-এ 80 মিটার, আর 10-এ 80 মিটার, তাই না। তাহলে এটা পেয়ে গেলা কত, এটা পেয়ে গেলা তুমি 8 10-এ 80 মিটার। এবার হচ্ছে এবি অংশের জন্য, এবি অংশ, তাহলে এবি অংশের জন্য তুমি কি নির্ণয় করবা, S2 নির্ণয় করবা, S2, তাহলে U2 প্লাস হচ্ছে কি V2 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কি ডেল T2, ওকে। তাহলে এবার ইউ এর মান কত হবে বলো, ইউ এর মান এ থেকে বি এ যাচ্ছ, তাহলে এতে ইউ এর মান কত, এতে ইউ এর মান 8, এতে ইউ এর মান কত 8 প্লাস বিতে ইউ এর মান কত, সেমই আছে 8ই আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই সূত্রে 2 ইন্টু সময়টা কত নিবা, বলো সময়টা নিবা তুমি এখান থেকে এইটুকু, তোমার হচ্ছে এবি অংশ এখান থেকে এইটুকু, তাহলে সময় হচ্ছে সবচেয়ে বড় এখানে কত 30, এই যে 30 থেকে কত বাদ, 20 বাদ, 30 থেকে কত বাদ, 20 বাদ, পারবা নাকি পারবা না, একদম ইজি পিজি নিয়ম। তাহলে এটা 8 আর এটা কত 8 আর এখানে পাবা 10, তাহলে সেমভাবে ওকে। তাহলে 30 থেকে 20 বাদ, এটা পাবা 10 আর এটা পাবা 8, 8 10-এ কত, এটাও কত 80, এটাও কত 80 মিটার, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আচ্ছা এটা হচ্ছে আমরা লাল কালি দেই, আমরা হচ্ছে কয়টা অংশ, 3টা অংশের কাজ বের করতেছি, তাই না। তাহলে এবার ফাইনালি হচ্ছে আমাদের বিসি অংশ, ফাইনালি বিসি অংশ। তাহলে বিসি অংশের জন্য সূত্র কি, S3, একই সূত্র U3 প্লাস কি V3, শুধুমাত্র 3 ধাপে করতেছি কারণ এটার কত টি ইন্টু হচ্ছে ডেল T3, ওকে। তাহলে এবার তুমি মান বসাও, তাহলে U3, ইউ কত থেকে শুরু করছো, বি থেকে সি এ যাচ্ছ, তাহলে বি থেকে শুরু করছো সি এ গিয়ে শেষ করছো, তাহলে বি এ বেগ কত ভাই, বি এ বেগ হচ্ছে 8, বি এ বেগ কত 8 প্লাস সি এ বেগ কত, সি এ বেগ হচ্ছে আমাদের 4, সি এ একদম 4-এ নেমে গেছে, তাই না। তো সি এ হচ্ছে বেগ আমাদের কত 4, সি এ বেগ 4 ডিভাইডেড বাই কত 2 ইন্টু, তাহলে ডেলটি এর পরিবর্তে কত বসাবা, ডেলটি এর পরিবর্তে বি থেকে সি এ আসছো, তাহলে সি এ সর্বোচ্চ সময় হচ্ছে 20 আর সর্বনিম্ন হচ্ছে 30, তাহলে সর্বোচ্চ সময় 40, সর্বোচ্চ সময় হচ্ছে আমাদের 40 মাইনাস হচ্ছে কত 30, মাইনাস কত 30, তাহলে এখান থেকে আমাদের 8 4 12, 12 আর 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 ইন্টু কত 10, 6 ইন্টু 10 তার মানে 60, 60 মিটার। তাহলে 3টা পথের দূরত্ব আমি পেয়ে গেছি, এবার 3টাকে যোগ করে দাও, ঠিক আছে। 3টাকে যোগ করে দিলে তুমি যেটা পাবা, 3টাকে যোগ করে দাও। এবার মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব S সমান S1 প্লাস S2 প্লাস S3, S1 প্লাস S2 প্লাস S3। এখন S1 এর মান কত পাইছিলা 80 প্লাস S2 এর মান কত পাইছো 80 প্লাস এটার মান কত পাইছো 60, তাহলে 80 160 আর হচ্ছে এটা কত 220, তাহলে এটা টোটালটা হবে 220 মিটার। একদম ইজি পিজি কিনা বলো এর চেয়ে সহজে কে কোথায় করছো বলো, একদম ইজি পিজি নিয়ম। তাহলে দেখবা আর দাগাবা করে ফেলবা, ঠিক আছে। এখন তুমি ধরো গ্রাফ আঁকাতে গিয়ে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়েছিল। প্রথমে গ্রাফ আঁকাতে গিয়ে
অনেকটা সময় নষ্ট হয়েছে, তুমি বেসিক ধরো করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ এই ম্যাথটা আমি দেখি কীভাবে সলভ করে ফেলবো, আমি বেসিক টেসিক কিছু বুঝি না, আমি একদম সুপার লেভেলের ফাঁকিবাজি করতে চাই, সুপার লেভেলের একটা ফাঁকিবাজি করে আমি হচ্ছে এই ম্যাথটা করে ফেলতে চাই। তাহলে তুমি কী করবা, তাহলে এই সেম ম্যাথটাই আমরা সুপার লেভেলের ফাঁকিবাজি করে ফেলি, দেখি এই সেম ম্যাথটাই সুপার লেভেলের ফাঁকিবাজি করে করতে পারবো কি না। ফাঁকিবাজি শিখবো কিন্তু ম্যাথ হয়ে যাবে আমাদের। ওকে, আমি একটু দেখি। মিশালাম, যেভাবে দেওয়া আছে ওভাবেই আমি সলভ করতে চাচ্ছি, যেভাবে দেওয়া আছে ওভাবেই। ঠিক আছে, তাহলে দেখো নম্বর ম্যাথ হচ্ছে গ নম্বর ম্যাথ আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে টার্গেট কত আমাদের 220, এটা পাইছিলাম অ্যান্সার। তাহলে ওইটা আমি নির্ণয় করতে পারি কিনা দেখি। দেখো তুমি কি করবা, শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করবা, শর্টকাট একটা টেকনিক। কীভাবে, 0 থেকে এই যে 20-এ যাচ্ছে, 0 থেকে কোথায় যাচ্ছে 20-এ, তখন এটা কত 8-এ, 0 থেকে 20-এ 8 যাচ্ছে। তার মানে এখান থেকে দেখো তুমি যে বেগটা বাড়তেছে 5, 10, 15, 20, এই যে একই হারে বাড়তে আছে, তার মানে এটা সমতরণে যাচ্ছে, এটা বুঝতে হবে তোমাকে, সমতরণে যাচ্ছে। আর এরকম করেই দেওয়া থাকবে, এত প্যারা নেওয়ার কিছু নেই। তাহলে এটা যাচ্ছে সমতরণে। এবার দেখো তো বেগ তোমার একই, সরি সমতরণে, এই যে বেগ হচ্ছে ওটা তো সময়, আর এটা বেগ 2, 4, 6, 8, তাহলে একইভাবে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমবেগে যাচ্ছে, সমতরণে যাচ্ছে, তাই না, বেগ বাড়তেই আছে একই হারে, তাহলে সমতরণে। এবার দেখো এই জায়গাটাতে বেগ 8, 8, 8, একই রকম বেগ 8, 8, 8, তাহলে এটা কি সমবেগ। এরপরে কি দেখো বেগ কমে যাওয়ার মানে হচ্ছে সমমন্দন হওয়া। বেগ কমে যাওয়ার মানে কি, বেগ কমে যাওয়ার মানে হচ্ছে সমমন্দন হওয়া। বুঝা গেছে বিষয়টা। এবার তুমি কি করবা, তোমাকে তো ম্যাথ করতে হবে, তাহলে তুমি হচ্ছে প্রথমত কিচ্ছু ভাবার দরকার নেই, তুমি 3টা অংশে ভাগ করে নিবা। তাহলে প্রথমটা হচ্ছে S1, সূত্র ফেলাবা একটাই, তাহলে U1 প্লাস হচ্ছে V1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডেল T1। এখন U1 কোনটা U2 কোনটা এটা তোমাকে বের করতে হবে। তাহলে U1টা যেখান থেকে তুমি শুরু করতেছো, তাহলে এটা, তাহলে 0, U1টা কত 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। V1টা কোথায়, যেখানে তুমি শেষ করতেছো, কোথায় শেষ করছো, এই যে এই জায়গায়। তাহলে কোথায়, একদম লিগাল যে 8 করে বৃদ্ধি পাচ্ছে একদম 8-এ গিয়ে, তাই না। তাহলে 8-এর শুরুটা নিবা, 8-এর শুরুটা যেখানে গিয়ে বেগ সমান হয়ে যাবে সেখানে শুরুটা নিবা শেষে, সেখানে শুরুটা তোমার হচ্ছে কি V1, সেখানে শুরুটা কত V1 মিটার পার সেকেন্ড। এবার তোমার সময়টা ডেল T1টা লাগবে, ডেল টি ওয়ানটা কত, কোথায় যাচ্ছ 0 থেকে 20-এ গেছো, তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দাও, তাহলে 20 থেকে কত বাদ দিবা, 20 মাইনাস 0 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের S1টা সমান হট, তাহলে এটা বের করে নিতে হবে। তাহলে U1 V1 বসাও, তাহলে 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে এটা আমাদের 20, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করো, বা এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10, 8 10-এ 80 মিটার, ঠিক আছে। S1 পেয়ে গেছো, এবার কী করবা, এবার S2, তাহলে S2 সূত্র কি একই, U2 প্লাস কি V2 ডিভাইডেড বাই 2 ইন্টু কি ডেল T2, তাই না, ডেল T2। তাহলে এখান থেকে কী লাগবে আমাদের, U2টা লাগবে। ডিয়ার স্টুডেন্ট, এই কোয়েশ্চেন সলভ করাতে গিয়ে আমাদের মাঝখানে কারেন্ট চলে গেছিলো, তো এখন আপাতত কারেন্ট আসছে অ্যান্ড আমরা আবার শ্যুট করতেছি ভিডিওটা, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম, আমরা ফার্স্ট টেকনিকটা দেখছি, গ্রাফ আঁকিয়ে কীভাবে এটা সলভ করতে হয়, ওইটাই মূলত বেসিক। অ্যান্ড বেসিকটা যদি তুমি জেনে যাও, এটা তোমার কাছে কিচ্ছু মনে হবে না, ঠিক আছে। অ্যান্ড এটা তুমি যাতে খুব সহজে অ্যান্সার করতে পারো সেটার জন্যই। তাহলে এবার আমরা হচ্ছে প্রথম স্টেপটা কমপ্লিট করছিলাম, এটা হচ্ছে 80 মিটার, ঠিক আছে। অ্যান্ড আমাদের পথ কয়টা ছিল বলো তো, পথ ছিল 3টা, যেখান থেকে আমাদের বেগটা বাড়া শুরু করছিল, বেগ একদম বেড়ে তারপরে একবার সমান হয়েছে, তারপরে আবার কমা শুরু করছে, ঠিক আছে। তাহলে 3টা পথ, একটা হচ্ছে সমতরণ অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে, একটা বেগটা সময় চেঞ্জ হওয়ার সাথে সাথে বেগটা সমান, তার মানে ত্বরণটা 0 ওই জায়গায়। অ্যান্ড হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে ত্বরণটা কমে যাচ্ছে, আমাদের বেগটা কমে যাচ্ছে, তার মানে ত্বরণ মন্দন হচ্ছে এটা, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ ত্বরণ আমরা পাবো। তাহলে এখান থেকে আমাদের সেকেন্ড স্টেপে যেটা হবে, আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সমবেগের জন্য, তাই না। তাহলে এইটুকু পথের জন্য, পথ কোন জায়গাটুকুতে বেগটা সমান, তাহলে দেখো তো আমাদের আদি বেগটা এই ক্ষেত্রে কত হবে, 8 মিটার পার সেকেন্ড, এবং V2 শেষ
শেষ বেগটা কত হবে? শেষ বেগটা আমাদের সেম, অর্থাৎ বেগটা তো সমান ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এবার হচ্ছে আমাদের ডেল টি টু এটা নিতে হবে। তাহলে ডেল টি টু কোন পথের জন্য নিচ্ছ? কোন পথের জন্য? দেখো এই 8 থেকে এই 8, তাহলে একদম সমান বেগের জন্য নিচ্ছ। 8 থেকে 8 পর্যন্ত সমান বেগ কোত্থেকে কোথায় আসে? 30 থেকে আমাদের বড়টা হচ্ছে 30 এবং ছোটোটা হচ্ছে 20, তাহলে 30 থেকে 20 বাদ দিবা, ঠিক আছে? বড়টা থেকে ছোটোটা বাদ অলওয়েজ। তাহলে এখান থেকে আমাদের 10 সেকেন্ড বোঝা গেছে বিষয়টা? একদম ক্লিয়ার, হ্যাঁ, একদম ইজি পিজি টাইপ। এবার তোমাকে লাস্টলি যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের S2। তাহলে S2টা আমি কীভাবে পাবো বলো তো? জাস্ট মানগুলো বসাই দেবো। তাহলে মানগুলো বসাই দিলেই U2 এর মানটা তুমি 8 পাবা, অ্যান্ড V2 এর মানটাও 8 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে ডেল টি টুটা তুমি নির্ণয় করছো 10। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে 8কে 2 দিয়ে ভাগ করলে 16 পাবা, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবা, 8কে 10 দিয়ে গুণ করো, তাহলে এটা পাবা 80 মিটার। তাহলে আমরা সেমভাবে 80 মিটার পেয়ে গেছি, ঠিক আছে? এখন লাস্ট যেটা তোমাদের সবচেয়ে কনফিউশনের জায়গা হবে, আমি জাস্ট জটটা খুলে দিচ্ছি বা কনফিউশনটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের লাস্ট যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে S3। তাহলে S3-র জন্য আমাদের কী করতে হবে বলো তো? সূত্রটা কি? U3 প্লাস হচ্ছে কি V3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে, মানে সবই তো একই জাস্ট হচ্ছে তৃতীয়বার লিখতেছি তো তাই এই কারণে 3 দিয়ে, তৃতীয়বার লিখতেছি সো 3 দিয়ে, ঠিক আছে? তাহলে ইন্টু হচ্ছে কি ডেল টি3, তাহলে এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে U3 অ্যান্ড V3, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। U3 অ্যান্ড V3, তাহলে U3টা কোথায় বলো তো? কোত্থেকে যাত্রা শুরু করতেছো সেটা হচ্ছে তোমার U3, অ্যান্ড V3টা কোথায় তুমি যাত্রা শেষ করতেছো? তাহলে U3 কোনটা কোত্থেকে যাত্রা শুরু করতেছো? তাহলে বেগ বাড়া শুরু হয়েছে, বেগ কমা শুরু হয়েছে একদম সমানটা থেকে না। তাহলে সমানটা থেকে বেগ তুমি এখান থেকে না নিলে অ্যাকচুয়াল কোত্থেকে বেগ কমা শুরু হয়েছে তুমি বুঝতে পারবে না। মানে জিনিসটা কীরকম? তুমি গ্রাফটা আবার দেখো এখান থেকে যখন ত্বরণ হচ্ছিল, তাহলে ত্বরণ হওয়ার সাথে সাথে বেগ আমাদের এই জায়গায় ছিল, এই জায়গায় বেগ কত ছিল বলো তো? বেগ আমাদের এই জায়গায় 8 ছিল, তাই না? তাহলে বেগ 8 থেকে আবার সমবেগে যাচ্ছে, মানে এইখানে আরেকটা রাস্তা আমি পাচ্ছি, তাহলে এখান থেকে আবার একবার কমা শুরু করতেছে। তাহলে এইরকম আমাদের ঘটনাটা ছিল, তাহলে এখানে আমাদের 8 ছিল, এখানেও 8, তাই না? তাহলে থেকে 0 থেকে বেড়ে একদম 8 পর্যন্ত হয়েছে, 0 থেকে বেড়ে একদম 8 পর্যন্ত হয়েছে। দেখো 0 থেকে বেড়ে 8 পর্যন্ত। তাহলে আমরা যখন সমতরণের জন্য নির্ণয় করব প্রথম পথের জন্য, এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রথম পথ, আর এটুকু হচ্ছে আমাদের দ্বিতীয় পথ, এই যে তৃতীয় পথ, ঠিক আছে? এটা তৃতীয় পথ, বুঝছো বিষয়টা? অ্যান্ড এইটা আমাদের কি? এই পথের জন্য আমরা যখন নির্ণয় করছিলাম, তাহলে এটা 0 থেকে শুরু হয়েছিল, 0 থেকে 8-এ গিয়ে শেষ, তাহলে 8 আমরা 8 পর্যন্ত নিয়েছিলাম। তাহলে 8 কেন নিয়েছিলাম বলো তো? আমাদের কোত্থেকে শুরু হয়েছে যাত্রা? একদম সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন আদিবেগ, সর্বনিম্ন বেগ সেটা হচ্ছে 0, এবং সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ সেখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে 8, সর্বোচ্চ বেগে গেছি শেষ হয়েছে, তাহলে 8। আমরা 8 নিব 0 থেকে 8 পর্যন্ত, ওই জন্য একবার 8 নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে আমাদের U1-এর জায়গায় V1-এর জায়গায় 8টা নিছি। এবার U2 তুমি কোন পথটা? এই পথটা। তাহলে এই পথের জন্য তোমার কোত্থেকে শুরু হয়েছে যাত্রা? এখান থেকে। তাহলে এটা যদি আমি নামও দিয়ে দিই, এটা A, এটা মনে করো B, আর এটা মনে করো C, তাহলে AB পথের জন্য এই যে আদিবেগ A থেকে শুরু হচ্ছে, B এ গিয়ে শেষ হচ্ছে, তাই না? তাহলে এতে বেগ কত? এতে বেগ 8, বিতেও বেগ কত? 8। তাহলে দেখো U2 V2 দুটাই 8 নিছি, ঠিক আছে? একদম ক্লিয়ার কিনা বলো? এবার যখন BC নিব, একদম শেষ পথটা, তাহলে তুমি 8টা আবার রিপিট হচ্ছে না, দেখো তো? তাহলে কোত্থেকে শুরু করতেছো? B থেকে যাত্রা শুরু করছো, C এ গিয়ে শেষ করছো, তাই না? তাহলে B থেকে যাত্রা শুরু করলে B এ বেগ কত ভাই? B এ বেগ হচ্ছে 8 ছিল, 8, তাই না? B এ বেগ ছিল 8, তাহলে B এর বেগটা তোমাকে নিতে হবে, তার মানে 8 আবার রিপিট হচ্ছে। তাহলে শর্টকাটটা মনে রাখবা, একদম সর্বোচ্চতে যখন যাবা সমান বেগটা একবার নিবা, ঠিক আছে? সর্বনিম্ন তো সমবেগে তো কোনো সমস্যা নেই, সমবেগে দুইটাই সমান নিবা। আর হচ্ছে আরেকবার যখন সমবন্ধনের নিচে নামবা, যখন সমবন্ধনে যাবা, তখন আবার সমবেগের জন্য 8টা নিবা, ঠিক আছে? তাহলে এখানে যদি 12 দেওয়া থাকতো, তাহলে তুমি 12টা প্রথমটার জন্য শেষ বেগ হতো, আর দ্বিতীয়টার জন্য একদম বন্ধনের জন্য আদি বেগ হতো কত? ওই সমবেগের ওইটা, ঠিক আছে? তাহলে শর্টকাটটা আমি একদম টেকনিকটা শিখাই দেবো, ঠিক আছে? তাহলে আমি শর্টকাটটা লিখে দিচ্ছি একটু পর, জাস্ট বেসিকটা বুঝো আগে। আশা করি একদম বেসিকটা বুঝছো। অ্যান্ড এখান থেকে আমাদের আদিবেগটা কোত্থেকে শুরু করছো বলতো? 8 থেকে, তাহলে 8 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগটা কত বলো তো? কোথায় গিয়ে শেষ করছো? যাত্রাপথ একদম 4-এ গিয়ে শেষ করছো, তাহলে 4 মিটার পার সেকেন্ড। এবং এখান থেকে আমাদের ডেল টি
ডেল টি থ্রি। তাহলে ডেল টি থ্রি কত হবে? তুমি কোত্থেকে কই যাচ্ছ? 8 থেকে 40-এ যাচ্ছ। 8 থেকে 4 অর্থাৎ 40 থেকে 30 বাদ দিতে হবে, বড়টা থেকে ছোটোটা। তাহলে 40 থেকে কত বাদ? 40 থেকে 30 বাদ, 40 থেকে 30 বাদ, ঠিক আছে? 40 থেকে 30 বাদ। তাহলে এখান থেকে আমাদের কত পাবো? 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাই কি না? এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা S3 পাবো। আমরা যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের S3। তাহলে S3 সমান সমান কী হবে? S3 সমান সমান হবে আমাদের U3। U3টা কত? U3টা হচ্ছে 8 প্লাস এটা হবে 4, তাই না? তাহলে ডিভাইডেড বাই 2, সূত্রের 2, তাহলে ইন্টু হচ্ছে কত? আমাদের 10, ইন্টু হচ্ছে 10। তাহলে এখান থেকে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে তুমি 8 4 12, তাই না? 8 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবা? 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 6, 6কে 10 দিয়ে গুণ করলে 60। দেখো মিলে গেছে একদম। S3 আমরা কত পাইছিলাম বলো? গ্রাফ থেকে যখন নির্ণয় করছিলাম তখন 60 মিটারই পাইছিলাম, 60 মিটার। তাহলে এবার তুমি এসটা নির্ণয় করতে পারবা নাকি পারবা না বলো? তাহলে অতএব এস সমান সমান, অর্থাৎ টোটাল অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ হচ্ছে কি? S1 প্লাস হচ্ছে S2 প্লাস হচ্ছে কি? S3। তাহলে তিনটাই যোগ করলে আমাদের 80 প্লাস হচ্ছে 80 প্লাস হচ্ছে কি? 60। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা একদম 220 মিটার পেয়ে যাবা। একদম ইজি পিজি কিনা বলো? ইজি পিজি কিনা? তাহলে আমি তোমাকে শর্টকাটটা বলে দিই যে প্রথম পথের এ ধরনের কনসেপ্ট যদি পাও, এ ধরনের গ্রাফ, তাহলে প্রথম পথের শেষ বেগ সমান বেগের মানটা নিবা, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। আর যখন সমবেগ নিবা, সমবেগের ক্ষেত্রে তো দুইটাই সমান, কোনো সমস্যা নেই। আবার শেষ পথ এটা সমস্যা হয়। শেষ পথের আদিবেগটা কোত্থেকে নিবা? শেষ পথের আদিবেগ এটাও তুমি নিবা একদম সমান বেগের মানটা, ঠিক আছে? সমান বেগের মানটা। তার মানে কি? মানেটা কি? প্রথম পথের শেষ বেগ কোথায় পাচ্ছিলাম বলো? আমরা চিত্র আঁকিয়ে কোথায় দেখলাম বলো? একদম সর্বোচ্চ বেগ একদম 8-এ পাচ্ছিলাম। তাহলে সমান বেগ এটা না? সমান বেগ 8 না? তাহলে 8-এর ওইটাই পাচ্ছি, দেখো 8-এর ওইটাই তুমি নিবা এই জায়গায়, বুঝছো? তাহলে এখান থেকে দেখো তো শেষ বেগের যখন আমরা হচ্ছে শেষ পথের ক্ষেত্রে আদিবেগ, শেষ পথের ক্ষেত্রে এখান থেকে শুরু হচ্ছিল, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ। তাহলে আদিবেগটা কোনটা নিবা? একদম সমান বেগটা নিবা। তাহলে সমান বেগ কত ছিল? 8, এই যে 8ই নিবা, বুঝছো? ক্লিয়ার? একদম ভাইয়ের কথাটা মনে রাখবা, শর্টকাটটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে একদম ইজি পিজি। হ্যাঁ, তাহলে তুমি একদম বিদ্যুতের গতিতে, একদম তড়িৎ গতিতে করে ফেলতে পারবে এটা, ঠিক আছে? একদম জীবন সহজ হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে আশা করি এই অধ্যায় থেকে বা এই কোশ্চিনের আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই কোশ্চিনে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? এরপরেও আমাদের আরও একটা সমস্যা, আরও একটা টাইপ আছে। এটা হচ্ছে আমরা এই কোশ্চিনটা আরও একটা সেম নিয়মে সলভ করতে পারি। ওটা আমাদের গ্রাফ সলভের একদম বস থিওরি। ওটা হচ্ছে আমি তোমাদের বেসিক টু প্রিমিয়ামে করাইছি। এখন আর সময়টা নষ্ট না করে বেসিক টু প্রিমিয়াম, সো আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হতে চাও অবশ্যই ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিবা। অ্যান্ড ভাইয়ের মতো করে ইজি পিজি করে যদি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের বেসিক টু প্রিমিয়াম পেড কোর্স আছে। এই পেড কোর্সে তুমি চাইলে অ্যাড হতে পারো। কেন তুমি অ্যাড হবা আর কেন হবা না? তুমি আগে পেড কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের ক্লাসগুলো করো, ইউটিউবে যাও, ক্লাস করে তারপরে ভাইয়ের ক্লাস জাজ করে তারপরে তুমি হচ্ছে আমার কোর্সে যদি মনে হয় যে ভর্তি হওয়া প্রয়োজন, তাহলে তুমি ভর্তি হবা। এবং তুমি সবচেয়ে রিজনেবল প্রাইসে তুমি আমার কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এবং বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যেটা ওপেনলি বলে যে আমাদের যদি কোনো স্টুডেন্ট থাকে, এমন স্টুডেন্ট যাদের হচ্ছে ফিনান্সিয়াল অনেক সমস্যা, অর্থাৎ শর্টলি যদি বলি একদম টাকা পয়সার যদি সবচেয়ে বেশি সমস্যা হয়, আমাকে নির্দ্বিধায় নক দিবা, ইনশাল্লাহ তোমাকে সম্পূর্ণ ফ্রিতেই আমাদের পেড কোর্স ভর্তি করে দেবো, ঠিক আছে? এটা কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়াই, জাস্ট ভাইয়াকে একটু বলবা অ্যান্ড ভাইয়ের সাথে অবশ্যই কানেক্ট করবা, ঠিক আছে? এখন ভাইয়ের সাথে কানেক্ট করবা কীভাবে? আমাদের ডিসক্রিপশন বক্সটা একটু চেক দিলে আমাদের দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে? যদি ভাইয়া একটু ব্যস্ত থাকি তাহলে লেট একটু হবে রিপ্লাই দিতে, বাদবাকি সময় ওভারঅল আমি তোমাদের জন্যই আসি, ঠিক আছে? সো আমরা এবার ঘ নম্বর কোশ্চেনটা সলভ করতে পারি, ঠিক আছে? ঘ নম্বর কোশ্চেন। তো যদি মনে হয় যে বেসিক টু প্রিমিয়ামে ভর্তি হওয়া প্রয়োজন, তুমি আগে ক্লাস করে তারপরে যদি মনে হয় ভর্তি হবা, তাহলে তুমি নক দিও, ঠিক আছে? তার আগে নক দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আশা করি একদম এই প্রশ্ন আমাদের এই অধ্যায়ের জন্য একদম মাস্টারপিস লেভেলের একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্ন থেকে তুমি যখন অ্যান্সার করবা, তোমার কনফিডেন্স কোত্থেকে কই যাবে জানো? এই অধ্যায়ের জন্য তোমার কনফিডেন্স একদম এই থেকে এই পর্যন্ত যাবে,
কারণ এই অধ্যায়ে তুমি কোশ্চিন অ্যানালাইসিস করলে দেখবা এর বাইরে কোনো কোশ্চিন নেই। আর এই কোশ্চিন তোমাকে একদম ইজি করে করাই দিচ্ছে একদম একটা নিয়মে। তুমি গাইডে দেখবা একদম আজেবাজে কি যাইতাই নিয়ম দেওয়া আছে, যাইতাই নিয়ম না ওটা আসলে যাইতাই নিয়ম বলা যায় না, ওটা আমাদের একটা জেনুইন একটা নিয়ম, বারবার হচ্ছে ত্বরণ নির্ণয় করতে হয়, তো ওইটা হচ্ছে স্টুডেন্টের কাছে ঝামেলা, তোমরা এটা ফলো করবে, ঠিক আছে। অ্যান্ড ওই নিয়ম যদি করতে যাও আমি বেসিক টু প্রিমিয়ামে ওটা দেখাই, কোনো সমস্যা হয় না। ওই নিয়ম যদি কারো ভালো লাগে ওই নিয়মেও তোমরা করতে পারো। অ্যান্ড বেসিক টু প্রিমিয়ামে আমি হচ্ছে 4টা নিয়মই দেখাই যে এই কোশ্চিন তুমি হচ্ছে সলভ করতে পারবা একদম 4 নিয়মে। এক, তুমি গ্রাফ আঁকা করবা, যেটা আমার জন্য ভালো লাগে, চাইলে তুমি সবচেয়ে শর্টকাটে করতে পারবা, ওটাও করতে পারো। অথবা তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমার একদম বস থিওরি দিও, ঠিক আছে। তো এই যে অনেকগুলো নিয়ম আমরা শিখে ফেলবো একটা কোশ্চেন সলভ করতে গিয়ে, ঠিক আছে। তাহলে ওভারঅল আশা করি ভাইয়ের পালসটা বুঝছো অ্যান্ড হচ্ছে কতটা বুঝছো, ঠিক আছে, তাহলেই হবে। অ্যান্ড ওভারঅল তুমি তোমার দায়িত্বটা চালিয়ে যাও, তোমার প্রিপারেশন নিতে থাকো, আমি আমার কাজটা করি, হ্যাঁ। তাহলে গতি অধ্যায় ছিলাম। এবার তোমাকে ঘ নাম্বার কী বলতেছে দেখো তো, গাড়িটির বেগ সময় লেখচিত্র এঁকে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। বিভিন্ন অংশে গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। তো এটা কোনো কথা? এটা কোনো কথা না, এটা কোনো কথা না। তাহলে দেখো আমরা কীভাবে বুঝতে পারি, কীভাবে বুঝবো যে এই বেগ সময় লেখচিত্রটা কীরকম হবে। তাহলে আমরা আগে ঘ নাম্বার চিত্রটা আঁকাই। তাহলে আমি প্রথমেই যে চিত্রটা আঁকাইছিলাম ওই চিত্রটাই মেনলি এটা। তাহলে আবার সেম চিত্র আঁকাও, দেখো তো কী হয়। এই এবং এখন স্বাধীন চলক কোথায় নিব বলো? স্বাধীন চলকটা কোথায় নিব? স্বাধীন চলক অলওয়েজ কোথায়? এক্স অক্ষ বরাবর, তাই না? স্বাধীন চলক কি সব কিছু বলছি, মাথায় আছে কি? একদম শেষ মুহূর্তে এসে কি মাথাটা বেশি ঝিমঝিমাচ্ছে? মাথাটা কি অনেক বেশি নষ্ট হয়ে গেছে নাকি রিপ্লাই দিতে চলে গেছে বলো? কোন শয়তান এরা, রিপ্লাই দিতে গেছে নাকি আবার? আল্লাহ, পুকির তো অভাব নাই লাইফে তো অনেকগুলো পুকি তোমাদের, আমার লাইফেই কিছু নাই, খালি আফসোস, অনেক আফসোস। তো দেখো এত বেশি পুকি লাইফে থাকে লাভ নাই, জীবনটা পুরুষ মানুষের জীবনটা অন্য লেভেলের ভাই। পুরুষ মানুষের জীবনটা পুকি টাইপের কিছু নিয়ে হাইপ নিয়ে থাকাটা উচিত না। কারণ দিন শেষে তোমার হচ্ছে পুরুষ মানুষের টাকাটাই সবচেয়ে বেশি, টাকাটাই সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। দিন শেষে এটা হচ্ছে তুমি ইউটিলাইজ করবা একটা সময় গিয়ে, হ্যাঁ। তো সমস্যা নাই, অনেক বেশি জ্ঞানী হয়ে গেলে বিপদ আছে আমার মতো, যেখানে সেখানে হকারির মতো জ্ঞান দিবা। এই যে একটা মাইক পাইছি, এটা মনে করো হকারি শুরু করছি, সমস্যা নাই, তোমরা তোমাদের কাজটা করো। তাহলে এখন ভি এর বেগ কত? ভি এটা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে, তাই না? এটা মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে। অ্যান্ড এইটা দেওয়া হচ্ছে, এইটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে টিটা হচ্ছে আমাদের সেকেন্ড এককে দেওয়া আছে। তাহলে সেকেন্ড একক এস দিয়ে দেওয়া আছে, আমরা এত ঝামেলা করবো না। তাহলে তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিকার্তেশীয় অক্ষ ব্যবস্থার এটা অয় অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ কোনটাকে কোথায় নিব, বেগকে কোথায় নিব, সময়কে কোথায় নিব, এটা ডিপেন্ড করবে কিসের উপর? আমরা কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক এটার উপর, ঠিক আছে। স্বাধীন চলক অধীন চলক কি, আবার রিপিট করতেছি, দেখো স্বাধীন চলক হচ্ছে ওই চলকটা যেটা তুমি চাইলেই চেঞ্জ করতে পারবে না। সময়, এই যে আমি কথা বলতেছি, সময় চলে যাচ্ছে, তোমার আয়ু থেকে সময় কমে যাচ্ছে, হায়াত থেকে সময় কমে যাচ্ছে, দিন শেষে সময় অনেক বেশি চলে যাচ্ছে, তো সময়কে আমি থামায় রাখতে পারতেছি না। কিন্তু চাইলে একটা গাড়িকে, এই যে একটা গাড়ি দেখি, ধরো এই যে একটা গাড়ি, এই গাড়িকে তুমি চাইলে থামিয়ে রাখতে পারবে না বলো তো? এই গাড়িকে আমি ইচ্ছা হলো এই জায়গায় দাঁড় করিয়ে রাখবো, একদম এই যে ড্রাইভার। এগুলো হচ্ছে বেসিক টু প্রিমিয়াম অনেক সুন্দর করে আঁকাই। তাহলে দেখো এটা মনে করো আমাদের একটা গাড়ি দাঁড়ায় আছে, আমি চাইলে সারা জীবন এখানে দাঁড় করে রাখতে পারবো। তাহলে এটা আমি চেঞ্জ করতে চাইলেই পারবো, কিন্তু সময়কে চেঞ্জ করতে পারতেছি না। তাহলে সময়টা যেটা চেঞ্জ হবে না, নির্দিষ্ট না, তাহলে সেটা আমাদের স্বাধীন চলক। তাহলে ওই স্বাধীন চলকটাকে এক্স অক্ষ বরাবর নিতে হবে। তাহলে এক্স অক্ষ এটা হচ্ছে অয় অক্ষ। তাহলে এক্স অক্ষে সময় নিব, অয় অক্ষে বেগ নিব। এবার আমি দেখবো কোনটা কিভাবে চেঞ্জ হয়েছে। তাহলে শূন্য থেকে শুরু হয়েছে, সবগুলাই শূন্য থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে শূন্য থেকে শুরু হয়েছে, ওকে। তাহলে এই যে শূন্য, তাহলে এবার শূন্য থেকে শুরু হয়ে কোথায় যাচ্ছে? 8 পর্যন্ত গেছে, 2 করে বেগ। তাহলে এবার আমি ইচ্ছা হলো এখানে 2 দিলাম, এবার এখানে হচ্ছে কত দিলাম? 4, এখানে কত হয়েছে? এখানে 6, এখানে কত ভাই? এখানে হচ্ছে আমাদের 8 হয়েছে, 8, এখানে হচ্ছে 8। আমি ইচ্ছা করে আরও একটা লাইন বেশি নিলাম, মনে করো তুমি চাইলে নিতে পারো, না চাইলে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 পর্যন্ত, 10 পর্যন্ত নিয়ে ফেলছি। এবার সময়টা কতটুকু গেছে? সময় 5 করে বৃদ্ধি পেয়ে একদম 40 পর্যন্ত, 5 করে বৃদ্ধি পেয়ে একদম 40 পর্যন্ত। তাহলে এবার 5, এটা কত? 10, এটা কত? 15, এটা কত? 20, 25, দেন 30, তারপরে 40, 45, হয়ে গেছে, অলরেডি 40 পর্যন্ত চলে গেছে। ওকে, দেখি এবার আমাদের গ্রাফের বিন্দু বসানো আমি অলরেডি প্রথমে শিখাইছি। যারা বুঝবা না একদম প্রথম থেকে একটু রিপিট করবা, প্রথম থেকে একটু ক্লাসটা
টেনে দেখে নিবা, সময় আমাদের ক্লাসের ডিউরেশন অনেক বেড়ে যাবে, তখন পোলাপাইন অনেক আলসেমি করে দেখবে না, ঠিক আছে। সো আমরা এই কাজটা করবো না আর। এবার তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, 5 গেছে। যখন এটা 0 তখন এটা 0, তখন এইখান থেকে যাত্রা শুরু হয়েছে। ওকে, এক্স অক্ষ বরাবর যখন 5 গেছে তখন বেগ গেছে কত, 2। এক্স অক্ষ বরাবর যখন 5 তখন বেগ গেছে 2, তার মানে এই জায়গায়, তাই না? এটা আমি দেখাইছি। তারপরে এবার যখন 10 তখন 4, যখন 10 তখন 4, তার মানে 4 মানে এটা, তাই না? 4 মানে এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 6, যখন 15 তখন 6, যখন 15 তখন 6, তাহলে এইটা 10 এখানে, হ্যাঁ। তো 15 তখন 6, 15 তখন 6। ওকে, এরপরে হচ্ছে আমাদের যখন 20 তখন 8, যখন 20 তখন 8 এইখানে, হ্যাঁ। এইখানে যখন 20 তখন 8। এরপর হচ্ছে আমাদের 25এও 8, 25এও 8। ওকে, 25এও 8। ওকে, 30এও 8, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের 35-এ 6, 35-এ 6 গেছে, 35-এ 6 ইন্নানিল্লাহ, 35 তো দেয় নাই, আল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের 35, আর এটা হচ্ছে আমাদের 40, ঠিক আছে। এটা চাইলে আমি 45 নিতে পারি, আর ইচ্ছা হলে, না হলে নাই, ঠিক আছে। ওকে, তাহলে এবার 40-এ কত, 35-এ কত, 35-এ 6, 35-এ 6, 35-এ 6 এই মোটামুটি হয়েছে মনে করো। তাহলে যেখানে ছেদ করবে ওইটাই নিতে হবে, ঠিক আছে, আন্দাজে না কিন্তু। আবার আমি প্রথমে দেখাইছি, এ কারণে সময় নষ্ট করতেছি না। এবার 40-এ কত, 40-এ 4, 40-এ 4, ঠিক আছে। এই যে 40-এ 4, তাহলে এই পর্যন্ত। তাহলে আমি যদি গ্রাফটা আঁকাই, দেখো তো কীরকম হবে গ্রাফটা। তাহলে প্রথমে এইভাবে যাবে, তাই না? প্রথমে এইভাবে, তাহলে অতটুকু পর্যন্ত উঠছে একদম 8 পর্যন্ত। তারপরে এটা হচ্ছে সমবেগ হয়ে গেছে, তাহলে সমবেগ, এই যে সমবেগ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এই পর্যন্ত, একদম 4 পর্যন্ত আসছে, দেওয়ার যায় নাই, ঠিক আছে। তাহলে গ্রাফটা হয়ে গেছে আমাদের অনেকটা এরকম, ওকে, বুঝছো? কতবার এটা, কুমিল্লা বোর্ড 2025, তাই না? কুমিল্লা বোর্ড 2025। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের। যদি আমরা ডিফাইন করে একদম নাম দিয়ে ফেলি, একদম নাম যদি দিয়ে ফেলি, এটা হচ্ছে ও থেকে শুরু হয়েছে, একদম ও, এটা হচ্ছে ও থেকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এইখানে গিয়ে থামছে, এখন ব্যাখ্যা দিতে হবে কোন জায়গাটা কি, এটা হচ্ছে ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা হচ্ছে ত্বরণ নির্ণয় করে দেখব, এবং ত্বরণের সাপেক্ষে বলবো কোনটা কি, তাহলে হবে, ঠিক আছে। যদি বিশ্লেষণ করতে বলে, মনে রাখবা, বেগ সময় বলুক আর ত্বরণ সময় বলুক, যদি বিশ্লেষণ করতে বলে, তুমি কি করবা, তুমি ত্বরণ নির্ণয় করবা, অলওয়েজ কি করবা, ত্বরণ নির্ণয় করবা। এখন ত্বরণ কিভাবে নির্ণয় করে ভাই, তুমি গ্রাফ এটা আঁকাবা, তারপরে তুমি ওয়ে অংশের জন্য ওয়ে অংশ তাহলে লিখবা ও এ অংশ, কি করবা, বেগ সময় ত্বরণ সময় যাই বলুক, তুমি ত্বরণ নির্ণয় করবা। ত্বরণ পজিটিভ হলে আমি বলতে পারবো এটা হচ্ছে সমবেগ, একদম সমতরণে গেছে, ঠিক আছে। ত্বরণ যদি পজিটিভ হয়, তার মানে আমি বলতে পারবো সমতরণে গেছে, বারবার ত্বরণটা হচ্ছে একই আকারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমি তখন বলতে পারবো সুষম ত্বরণে, ঠিক আছে। তাহলে সুষম ত্বরণ, ওকে। তাহলে ওই অংশ ত্বরণ, তাহলে ওই অংশের জন্য আমরা ত্বরণ যেটা পাবো A1 সমান V1 মাইনাস U1, ঠিক আছে, ডিভাইডেড বাই ডেল T1। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটার জন্য V1টা কত, U1টা কত, এবং ডেল T1টা কত, ঠিক আছে, দিয়ে আমাদের A1টা হট। ওকে, তাহলে V1টা কত, V1 একদম শেষ পথ। তাহলে এই যে এখানে এ কোথায় শেষ হয়েছে, একদম দেখো, তাহলে এ যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ভি, তাহলে ভি এই যে জায়গায় শেষ হয়েছে একদম এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 8, তাহলে ভি অন 8 মিটার পার সেকেন্ড, ওকে। U1টা কত, U1টা কোত্থেকে শুরু হয়েছে, যাত্রা কোত্থেকে শুরু করছে, একদম আদিবেগ, তাহলে 0 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এবার
টি ওয়ানটা কত একদম শূন্য থেকে 20 সেকেন্ডে কোথায় গেছে 8-এ গেছে, তাহলে 0 থেকে 20 সেকেন্ডে, তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে আমাদের। যদি লিখতে যাও টি1 মাইনাস টি2 যদি লিখতে চাও এভাবে কোনো সমস্যা নেই, ঠিক আছে, চাইলে লিখতে পারো, আর যদি না চাও কোনো সমস্যা নেই, একদম ডিরেক্ট টি2 মাইনাস টি1, অ্যাকচুয়ালি এটা টি2 মাইনাস টি1 হবে, টি2 মাইনাস টি1, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বাদ দেবা, বড়টা থেকে ছোটোটা বাদ, টি2 মাইনাস টি1, তাহলে এখান থেকে বড় কোনটা, বড় হচ্ছে 20 মাইনাস 0, তাহলে এখান থেকে 20 সেকেন্ড, ঠিক আছে, 20 সেকেন্ড। এবার মানগুলো বসাও, তারপরে তুমি a1টা নির্ণয় করো, তাহলে মান বসাও। v1টা কত ভাই 8, u1 কত 0, ডিভাইডেড বাই t1 কত, তাহলে t1 হচ্ছে 20, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 0.4, এবং এটা পজিটিভ, 0.4টা কি পজিটিভ, ঠিক আছে, তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এটা তুমি বারবার তুমি যেখানেই নির্ণয় করো এর থেকে এ পর্যন্ত তুমি এই সময়টাই যে কোনো ত্বরণ নির্ণয় করবা, তুমি দেখবা 0.4ই আসবে। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যে কোনো দুটা অংশ নিবা, এর থেকে এর মধ্যে যে কোনো দুটো অংশ নিবা, যে কোনো দুটো বেগ এবং যে কোনো দুটো সময়, ঠিক আছে, তাহলে তুমি কী করবা, সুষম ত্বরণ 0.4ই আসবে। যারা আমার অফলাইন ক্লাস করছে তারা একদম খুব পিওরলি বলতে পারবে এই জিনিসটা। যদি বিশ্বাস না হয় আমি একদম রাফ করে দেখাই, ধরো আমি চাচ্ছি এই যে এইটুকুতে ত্বরণটা নির্ণয় করতে, এই যে যখন সময় 2, যখন বেগ গেছে 2, যখন সময় গেছে 5 সেকেন্ডে, তাহলে এটার জন্য আমরা একটা ছেদবিন্দু পাইছিলাম এই জায়গায়, তাহলে এই যে আমরা ছেদবিন্দু পাইছিলাম, তাহলে এটার জন্য আমি ত্বরণটা নির্ণয় করি, তো দেখি ত্বরণটা আসে কি। যদি সুষম ত্বরণে যাওয়ার মানে হচ্ছে 0.4 সব জায়গাতে থাকবে, এখানেও 0.4, এখানেও এই সরলরেখাটা প্রত্যেকটা জায়গায় 0.4 হতে হবে, ঠিক আছে। কারণ কি এটা আমি সুন্দর করে বুঝাইছি, একদম অফলাইনে বুঝাইছি, তোমরা যারা বেসিক টু প্রিমিয়ামে কোর্সে আসো তাদেরকেও একদম বুঝাই দিছি, আশা করি একদম যারা বেসিক টু প্রিমিয়াম কোর্সে থাকবা, এত বেশি সময় এখানে নাই, তাহলে আমরা হচ্ছে ওখানে বুঝাই দিতে পারবো, ঠিক আছে। তো মিস করবে না, অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা শেষ বেগটা কোথায়, শেষ বেগ হচ্ছে 2 মাইনাস 0 আদি বেগ ডিভাইডেড বাই সময়ের পার্থক্য, তাহলে সময়ের পার্থক্য, শেষ সময় 5, শেষ সময়টা 5 মাইনাস আদি সময়টা 0, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, করলে তুমি যেটা পাবা 2 ডিভাইডেড বাই 5 কত পাবা বলো, 2 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেটরকে নিয়ে আসছি, হ্যাঁ 2 ডিভাইডেড বাই 5 করবা, দেখবা তোমার চলে আসবে 2 ডিভাইডেড বাই 5 একদম 0.4, দেখো 0.4, ঠিক আছে। তাহলে ভাইয়ের কথা একটু বিশ্বাস করো, অ্যান্ড তুমি এটা নির্ণয় করবা 4 এবং 10-এর জন্য নির্ণয় করবা, দেখবা প্রত্যেকটা চলে আসবে। অথবা তোমরা যদি এখান থেকে এটাও নির্ণয় করতে চাও 6 এবং 2 নিতে চাও, তাহলে 6 এবং 2 যদি নাও, তাহলে 6 পাও কোথায়, 6 পাও 15 সেকেন্ডে, এবং 2 পাও কোন সেকেন্ডে 5 সেকেন্ডে, তাহলে এটাও নির্ণয় করে দেখবা, ঠিক আছে। তাহলে এটাও নির্ণয় করে দেখা যাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণের মান সমান, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে সুষম ত্বরণে, ওই অংশ গেছে, ওই অংশ সুষম ত্বরণে চলমান, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, এবি অংশ, এবার এবি অংশ, এবি অংশের জন্য কি করবা, আমাদের a2টা নির্ণয় করতে হবে, তাহলে a2 সমান v2 মাইনাস v1, v2 মাইনাস কি u2 ডিভাইডেড বাই ডেল t2, তাহলে মানগুলা বসাও, তাহলে v2টা কত ভাই, v2টা হচ্ছে আমাদের 8, শেষ বেগ, আদিবেগ কত, আদিবেগ আমাদের 8, ঠিক আছে। এরপরে ডেল t2 সমান বড়টা থেকে ছোটোটা, তাহলে এই পথের জন্য এইটুকু পথের জন্য, তাহলে 30 থেকে 20 বাদ, বড়টা থেকে ছোটোটা বাদ, তাহলে 30 থেকে 20 বাদ, তাহলে কত পাবা 10, ঠিক আছে, 10, তাহলে এখান থেকে আমাদের যেটা পাবা 8 মাইনাস 8 ডিভাইডেড বাই 10, তাহলে সমান 0 মিটার পার সেকেন্ড,
0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মানে কি জানো? ত্বরণ শূন্য হওয়ার মানে কি? ত্বরণ শূন্য হওয়ার মানে হচ্ছে বেগটা সমান। বেগটা সমান, দেখো বেগ সমান কিনা। যদি বেগ সমান না হতো তাহলে এটা যদি এটা না হতো, দেখো 8 সমান, তাহলে বেগ সমান তার মানে সমবেগ। তার মানে এখানে যেটা হয়েছে আমাদের এবি অংশে সমবেগে গেছে। এবি অংশে গাড়িটি গেছে কি? সমবেগে চলমান। এটাই বিশ্লেষণ, ঠিক আছে? পারবা নাকি পারবা না? ঠিক আছে। অ্যান্ড ফার্স্ট লিখতেছি, এ কারণে আমাদের লেখাও নষ্ট হচ্ছে হইতে পারে, ঠিক আছে। এরপরে আসো আমরা হচ্ছে A3 নির্ণয় করি তৃতীয় পথের জন্য। তাহলে V3 মাইনাস হচ্ছে U3 ডিভাইডেড বাই ডেল T3। ওকে, তাহলে এবার V3-র মান বসাও, V3টা বসাও, U3টা বসাও এবং ডেল T3টা বসাও। তারপরে A3টা হট চিহ্ন দাও। ওকে, তাহলে এখানে আমরা A2টা হট চিহ্ন দেই নাই। ওকে, ইনকমপ্লিট ছিল। ওকে, এরপরে তুমি দেখো তো, এরপরে তোমার হচ্ছে এইটুকু, এইটুকু পথ। এইটুকু পথের জন্য তুমি কী করবা? তাহলে দেখো বি থেকে সিএ যাচ্ছ, কোত্থেকে যাচ্ছ? V3টা কত হলো? কত? V3টা একদম সিএ তাহলে 4, কোথায় শেষ করতেছো? এইটা হচ্ছে আমাদের আদিবেগ। কোথায় শেষ করতেছো? সেটা আমাদের শেষ বেগ। এই যে এখানে আদিবেগ কোনটা, কোত্থেকে যাত্রা শুরু করছো? তাহলে বি থেকে যাত্রা শুরু করছো একদম। এটা কি 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অনেক কিছু বুঝাইছি, চাইলে এক ক্লাসে এত কিছু বোঝানো সম্ভব না, ঠিক আছে। তাহলে এখান থেকে বি এবং বি এ 30, সি হচ্ছে 40, তাহলে 40 থেকে কত বাদ? 40 থেকে 30 বাদ, তাহলে এটা হবে 10। এটা হবে কত? এটা হবে আমাদের 10 সেকেন্ড। তাহলে এইটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, মান বসাও। তাহলে V3-র মানটা 4 এবং U3-র মানটা 8। তাহলে এখান থেকে ডেল T3 10। তাহলে এটা ক্যালকুলেশন করো তো, কত পাবা? ক্যালকুলেশন করলে তুমি সেম মানটাই পাবা, 0.4 শুধুমাত্র মাইনাস পাবা, 0.4 শুধুমাত্র মাইনাস পাবা। তাহলে 4কে তুমি কত দিয়ে ভাগ করবে? 10 পাবা। তাহলে 0.4 এবং এটা পাবা মাইনাস। এবং মাইনাস পাওয়াটা কতটা যুক্তিযুক্ত? 0.4। এই যে ত্বরণের সামনে নির্ণয় করলাম আমি ত্বরণ, কিন্তু ত্বরণটা হয়ে গেল আমাদের মাইনাস। এই যে ঋণাত্মক ত্বরণ আমি পেয়ে গেছি। এই ঋণাত্মক ত্বরণ পাওয়ার মানে কি জানো? ঋণাত্মক ত্বরণ পাওয়ার মানে হচ্ছে এটা মন্দন। যে ত্বরণের ঋণাত্মক রাশিকে কী বলে? মন্দন বলে। বা ত্বরণের বিপরীত রাশিকে কী বলে? মন্দন বলে। বিপরীত না, একদম ঋণাত্মক। এটা একদম মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঋণাত্মক রাশিকে মন্দন বলে। তাহলে এখানে আমাদের যে সিডি বা বিসি অংশ গেছে, বিসি অংশটা কি? বিসি অংশ অবশ্যই সমমন্দনে, সমমন্দনে চলমান। বিসি অংশটা কি? সমমন্দনে চলমান। এখন দেখো তো আসলে সমমন্দন হওয়া উচিত কিনা। দেখো তো, বেগ ছিল 8, বেগ 8 কমতে 4-এ আসছে। তার মানে বেগ কমে যাচ্ছে। বেগ কমে যাওয়া মানে কি? গাড়িটা থেমে যাওয়া। গাড়িটা থেমে যাওয়া মানে কি? গাড়ি থামার দিকে যাওয়া, তার মানে মন্দন হওয়া, ঋণাত্মক বেগ, ঠিক আছে। বেগ কমে যাওয়া। তাহলে এই জিনিসগুলো একদম খুব সুন্দর করে জেনুইনলি ফলো করতে পারবা, একদম জেনুইনলি ফিল করতে পারবা। আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্সে একদম খুব সুন্দর করে বুঝাইছি আমি, ঠিক আছে। এর চেয়ে বেস্ট লেভেলে বোঝানো যায় না, ঠিক আছে। তাহলে অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাবা। অ্যান্ড হচ্ছে আমাদের এই আজকের এই সৃজনশীলের সব কিছু A to Z আমাদের ডান, ঠিক আছে। অ্যান্ড এই সৃজনশীল থেকে আমাদের এই বইয়ের যত কিছু আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে মেনলি এই অধ্যায়ের হচ্ছে আমাদের যত ধরনের প্রশ্ন আছে সব এই ধরনের প্রশ্ন দিবে এবং এটা তুমি অনায়াসে সলভ করতে পারবা, ঠিক আছে। তো যদি এখানে ত্বরণ সময় দিত, তাহলে ত্বরণ সময়ের জন্য তুমি নির্ণয় করতে, এবং ত্বরণ সময়ের গ্রাফ হচ্ছে এরকম হতো। ত্বরণ সময়ের গ্রাফ জাস্ট এরকম হতো। তোমার এরকম থাকতো, ধনাত্মক থাকতো, ঋণাত্মক থাকতো, তোমার এদিকে, ঠিক আছে। অ্যান্ড ওইটা আমি দেখাইছি কোন একটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এটা যদি না বুঝো আমাকে নক করবা, ঠিক আছে। তো ওভারঅল এখানেই ক্লাসটা শেষ করি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। অ্যান্ড বেশি শেয়ার করে দেবা, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। অ্যান্ড বন্ধুদের মধ্যে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবা ক্লাসগুলো। বলবা যে ভাইয়া অনেক জোস লেভেলের ক্লাস নেয়, একটা সৃজনশীলের মাধ্যমে 50টা সৃজনশীল এমনিতেই অনায়াসে অ্যান্সার করতে পারবি, ঠিক আছে। তো বন্ধুদের এভাবে বুঝাবা, ঠিক আছে। আমি যে ডেডিকেশন দিয়ে তোমাদের পড়ানোটা শুরু করেছি অ্যান্ড করতেছি, তোমাদের ডে বাই ডে ইমপ্রুভ করাচ্ছি, এটা অন্তত এটার বেনিফিট হিসেবে তোমরা অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা অ্যান্ড বেশি ক্লাসটা শেয়ার করে দেবা। যে কোনো জায়গা থেকে যেভাবে ক্লাসটা দেখবা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ আইডি, তারপর চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড ওইখান থেকে তোমরা
চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবা। অ্যান্ড যদি চ্যানেল খুঁজে না পাও কোত্থেকে সাবস্ক্রাইব করবা, আমাদের চ্যানেলের নাম হচ্ছে নূর স্টাডি কেয়ার। তোমরা টিকটক থেকে যারা দেখবা, টিকটক থেকে মিললেই যে এই সমস্যাটা হবে, চ্যানেল খুঁজে পাবো না, তাহলে নূর স্টাডি কেয়ারে গিয়ে সার্চ করবা, নূর স্টাডি কেয়ার ইউটিউবে গিয়ে একটু কষ্ট করে সার্চ করে ভাইয়ের ক্লাসটা একটু সাবস্ক্রাইব করে দেবা। অ্যান্ড তোমাদের যে কোনো ধরনের ক্লাস ইনশাল্লাহ তোমরা ভিডিও অপশনে প্লেলিস্ট অপশনে গেলে পেয়ে যাবা। ঠিক আছে, তো সবাই ওভারঅল ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।